আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে চলে আসছি। এই মুহূর্তে আমি আছি ভেলানগর, নরসিংদী ভেলানগরে। এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যায়। দর্শক, এই মুহূর্তে আমি আছি, দেখতে পাচ্ছেন সততা জেনারেল প্রাইভেট হাসপাতালের সামনে, এবং এখানে পর্যায়ক্রমে অনেকগুলো পিলার কিন্তু তোলা হয়ে গেছে অলরেডি। এখানে পিলার পি দিয়ে আসলে পিলার বোঝানো হচ্ছে, P31, P30, P29। হ্যাঁ, এভাবে পর্যায়ক্রমে কিন্তু পিলারের যে সংখ্যা সেটা ব্যবহার করা হচ্ছে। আর এর পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা সিলেট হাইওয়ের ঢাকা থেকে সিলেটগামী যেই রোড সেটা, এবং এর অপর প্রান্তে সিলেট থেকে ঢাকাগামী রোড যেটা আগেই ছিল, কিন্তু এটা হচ্ছে বর্তমানে নতুন করা হয়েছে এই পাশেরটা। তো আমরা এই রাস্তাটি ধরে আমরা সামনে যাওয়ার চেষ্টা করব, এবং আপনাদেরকে যে সকল পরিবর্তনগুলো আসলে হয়েছে সেই পরিবর্তনগুলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন সেদিকে যাওয়া যাক। এবং এর পাশে দেখেন যে এখানে অলরেডি কিন্তু যেই ড্রেনের ব্যবস্থা সেটা কিন্তু করা হয়ে গেছে। তো আমরা এখন সামনের দিকে যাব। তো এর আগে যখন আসলে এখানে কাজ চলতেছিল তখন যখন এই যে দেখতে পাচ্ছেন এই পাশে কি একটা রাস্তা, এবং এই পাশে কিন্তু নতুন করে আবার পিচ ঢালাই করে রাস্তা করা হয়েছে। কিন্তু যখন আসলে আপনাদেরকে এই জায়গাটার আপডেট আপনাদেরকে দেখাইছিলাম, ঠিক তখন বালু ফেলা হয়েছিল, বালু সমান করার কাজ চলতেছিল আর কি। তো আপনারা চাইলে এই জায়গার কাজের যে ভিডিওটা সেটা চাইলে আমার চ্যানেল ঘুরে দেখতে পারেন। তো যখন আসলে বালু ফেলা হয়েছিল, বালু সমান করার কাজ চলতেছিল, তখনই কিন্তু আপনাদেরকে আমি এই রাস্তাটা দেখাইতেছিলাম। দর্শক, আমি এখন এখান থেকে আমি চলে আসব যে ড্রেনের উপর দিয়ে আসলে যে ফুটপাত করা হয়েছে আর কি, এই ফুটপাতে যখন আসলে এই ফুটপাত নির্মাণের কাজ চলতেছিল তখন আমরা দেখছিলাম যে রাস্তা থেকে যে মেন যে রোড, এই মেন রোড থেকে কিন্তু এই ফুটপাতের যে উচ্চতা এটা কিন্তু অনেকটাই ছিল। আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব মেন রোডে নেমে। তো চলেন আমরা এখন এই যে মেন রোডটা নামবো এবং দেখব যে কতটা উঁচু আসলে করা হয়েছে। দর্শক, আমি এখন রাস্তায় নেমে গেলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন রাস্তা আসলে কতটা উঁচু করা হবে, ঠিক এটা এখান থেকে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আগের যেই পিচ ঢালাইয়ের রাস্তা সেটা, এবং এর পাশ দিয়ে কিন্তু নতুন রাস্তাটা যেটা হচ্ছে তৈরি করা হয়েছে আর কি। এবং এরপরে হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। তো যেহেতু আসলে এখন বর্তমানে গাড়িগুলো এই নিচের যে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু খুবই কম যাচ্ছে, এবং উপরের যে নতুন রাস্তা, ওই নতুন রাস্তা দিয়ে কিন্তু গাড়ি বেশি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। যার কারণে নিচে চলে আসলাম আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি আগে যখন এই রাস্তাটা ছিল তখন কিন্তু এই সাইড দিয়েই যে বাস কাউন্টারগুলো এই সাইড দিয়ে ছিল। এখন কিন্তু বাস কাউন্টারগুলো আপনারা দেখেন, একটু দেখানোর চেষ্টা করবো। এই যে বাস কাউন্টারগুলো কিন্তু এখন উপরের দিকে চলে গেছে। হ্যাঁ, আর সামনে যে জেলখানার মোড়ের যে একটা নতুন বাজার ছিল, কাঁচা বাজার, এই নতুন কাঁচা বাজারটা আসলে এই মুহূর্তে কোথায় আছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন সেখানে যাওয়া যাক। আর এই সাইড দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি অনেকগুলাই পিলার তোলা হয়েছে, আর পিলারগুলা আপনাদেরকে দেখানো হয়েছিল। এই সাইটের ভিতরে কয়েকবার করে যাওয়া হয়েছিল আপনাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, বেশি কথা না বলে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। এবং এই জায়গাটায় কিন্তু একটা সময় কাঁচা বাজার ছিল। হ্যাঁ, এই জায়গাটায় ঠিক যে মাটির যে জায়গাগুলো, এই মাটির জায়গাগুলোটায় মাছ বাজার ছিল বা তরি তরকারি এগুলো বিক্রি করতো। তো এই মাছের বাজার বলেন বা তরি তরকারি, এক কথায় কাঁচা বাজারটা এই মুহূর্তে কোন জায়গায় নিয়ে গেছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন আমরা এখন আবার উপরে উঠে যাব। তো দর্শক, এই মুহূর্তে আমি আছি দেখেন নরসিংদী জেলা কারাগারের সামনে, ঠিক অপোজিটে আছি, এবং এখান থেকে আমি উপরে উঠে যাব। অনেক গাড়ি আসতেছে দেখতে পাচ্ছেন। এখান থেকে আসলে বোঝা যাচ্ছে রাস্তা কতটা আসলে উঁচু করা হয়েছে।
আমরা কিন্তু আবার উপরে চলে আসছি এবং উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এই যে যখন উপরে আসলাম আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সারি সারি অনেকগুলো আসলে ছোট ছোট চৌকি বলা যায় এগুলো রাখা। আসলে মেন যে বাজারটা আসলে এই দিক দিয়েই আপাতত এখন করা হয়েছে, মানে এই সাইড দিয়ে আর কি। তো যেহেতু এই জায়গাটা একটা সময় বাজার ছিল, তো যার কারণে আসলে সাইড দিয়ে আসলে এখন বাজারগুলো বসে। দেখেন ছোট ছোট ক্যারেট, এবং এদিক দিয়েই কিন্তু সাইড দিয়ে ধরে বাজারগুলো চলে গেছে ঠিক সামনের দিকে। চলেন সেদিকে যাওয়া যাক। দর্শক, গত 2 দিন আগেও কিন্তু এদিক দিয়ে বাজার ছিল, তো যেহেতু এখানে আবার কাজ চলতেছে। আর আপনাদেরকে একটু দেখাই, এই যে নরসিংদী যে ফ্লাইওভারের যে এখানে একটা ফ্লাইওভার ছিল, যেটা হচ্ছে তাহমিদ চত্বর বলা হয় আর কি এই জায়গাটাকে। আর হচ্ছে এখানে জুলাই বিপ্লবের সময়ে নরসিংদীতে সবচেয়ে ভাইরাল যে ছবিটা ছিল, যে ফ্লাইওভারের উপরে উঠে ছেলেরা আসলে পতাকা উড়াচ্ছিল, তো এই সেই হচ্ছে ফ্লাইওভারটাও কিন্তু অলরেডি ভেঙে ফেলা হয়েছে। আপনাদেরকে একটু জুম করে দেখাই যে এই পাশে সিঁড়ি, তারপরে যে এই পাশে বাসের ওই পারে দেখা যাচ্ছে সিঁড়ি। তো এই ফ্লাইওভারটা কিন্তু অলরেডি ভেঙে ফেলা হয়েছে ঢাকা সিলেট হাইওয়ে নির্মাণের কারণে। আর এখানে কিন্তু রাস্তার কাজও কিন্তু অলরেডি চলমান, দেখতে পাচ্ছেন এখানে ক্রেন দিয়ে রাস্তার কাজ চলতেছে। দর্শক, আমরা আসলে বেশি দেরি করব না, এই জায়গায় আমরা অপর সাইডে চলে যাব। দর্শক, আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন এখানে আসলে যেই ফ্লাইওভারের একটা যে খুঁটি, এই খুঁটিটা কিন্তু এই জায়গা ছিল। আর এই যে দেখেন ফ্লাইওভারের সিঁড়ি, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফ্লাইওভারের সিঁড়ি। এগুলো কিন্তু ডে বাই ডে কাটা হবে, মানে এই আজকের ভিতরে হয়তো বা এই ফ্লাইওভারগুলো সিঁড়িগুলো কেটে ফেলা হবে। আর এই যে এখানে ফ্লাইওভারের কাটার জন্য এখানে দেখেন তারের যে এখানে আসলে অনেকগুলো তার, ডিশ লাইন, ওয়াইফাই লাইন, কারেন্টের তার সব কিছু মিলে। তো এই কারণে আসলে নরসিংদীতে কিছু কিছু এলাকায় কারেন্ট ছিল না। তো যাই হোক, আমরা আরও আপনাদেরকে সামনে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। চলুন যাওয়া যাক। দর্শক, অপর পাশে আসলে চলে আসলাম। এই যে দেখেন এখানে যেই আসলে ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে, ড্রেনের কারণে এখানে রাস্তা কাটা হয়েছে। আর এখানে তো অলরেডি কাজ চলতেছে। এদিক দিয়ে আসলে ছোটোখাটো অনেক ফুড কোর্ট ছিল, তারপরে হচ্ছে আপনার যেই পুরি সিঙ্গারার দোকানগুলো ছিল, এগুলো এই মুহূর্তে নাই। এখানে অনেক বড়, এখানে একটি যে আসলে এটাকে জাতীয় কাঁঠাল গাছ বলা যায়, কারণ এই জেলখানার মোড়ে একমাত্র কাঁঠাল গাছ ছিল এখানেই। এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু গাছটা পড়ে আছে। তো কেউ যদি আসলে লোকেশন চিনতে না পারতো, তাহলে সরাসরি বলে দিত যে জেলখানার মোড় কাঁঠাল গাছের নিচে। তো এই হচ্ছে সেই কাঁঠাল গাছ, যেটা এই মুহূর্তে এখন আর দেখা যাবে না, কারণ অলরেডি এটা দেখতে পাচ্ছেন যে কেটে ফেলা হয়েছে। আর এই পাশে যে ছোটোখাটো বা বড় যে সকল দোকানপাট ছিল, এই দোকানপাটগুলো কিন্তু অলরেডি ভেঙে ফেলা হয়েছে। এই হচ্ছে সেই দোকানের ধ্বংসস্তূপ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে ছিল একটা কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস। আমরা আর একটু সামনে যাওয়ার চেষ্টা করব। এই জায়গাটা আপনারা সবাই যারা আসলে নরসিংদী থাকেন তারা সবাই চিনেন, এবং এই জায়গাটা আমি এর আগেও আরও 2-3 বার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, আমরা এখন সামনে যাব, কাজ চলতেছে সেটা আসলে দেখার চেষ্টা করব। এখানে অনেক বড় বড় গাড়ি, মাটি খনন করার যে সকল মেশিন, এগুলা নিয়ে আসা হয়েছে। তো দেখি আসলে এই জায়গাটা এই মুহূর্তে কী কাজ চলতেছে বা কতটুকু আপডেট করা হয়েছে, সেটা আপনাদেরকে নিয়ে গিয়ে এই মুহূর্তে দেখব। কাজ কিন্তু অলরেডি যেটা দেখলাম যে চলতেছে, মাটির সাথে ইট মানে একদম সমান করে ফেলতেছে আর কি, গাড়ি দিয়ে, রোলার দিয়ে আর কি।
আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আসলে তেমন কোনো কাজ নাই বললেই চলে। এখানে ইট সমান করা হচ্ছে, বা এই যে মাটির সাথে দেখেন ভেঙে ফেলা হচ্ছে, একদম ইট মাটির সাথে সমান করে দিবে। তো এই কাজটাই আসলে মূলত এখানে চলতেছে। তো যাই হোক, আপনাদেরকে কতটুকু আসলে দেখাতে পারলাম বা কতটুকু আপনাদের ভালো লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব বা যে সকল প্রবাসী ভাইরা সময়ের কারণে দেশের কোনো পরিবর্তন বা আপডেট জানতে পারে না, তাদের সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। সেই পর্যন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম।